নমস্কার বন্ধুরা, আজ ছিল আমার সোনা বাবার জন্মদিন, ফার্স্ট জন্মদিন। তো আমাদের এখানে নিয়ম আছে কি বাচ্চার 5 বছরের আগে মানে জন্মদিন পালন করতে নেই। কিন্তু মানে আমি তো মা, আমি একটুকু পায়েস না দিয়ে কি করে থাকি বলো? সেই জন্যে অল্প এখানে পায়েস করেছি, লুচি আর মিষ্টি। মানে বড় অনুষ্ঠান যেটা হয় সেটা 5 বছরের আগে হবে না। তো তোমরা সবাই যখন 5 বছর পূর্ণ হবে তখন তোমাদেরকে ওটা দেখাবো কি পড়ো কীভাবে মানে আয়োজনটা করছি। তো এখন এই যে ছোটোখাটো মানে আমি বাড়িতে লুচি আর পায়েস করেছিলাম, তো ওইটাই দেখো এখানে ও দাদু ঠাকুমা বাবা সবাই খাইয়ে দিচ্ছে। আর রাতে যে এখন বৈশাখ মাস চলছে, তো রাতে যে কীর্তন মানে হরিনাম সংকীর্তন বেরোয়, প্রত্যেকটা গ্রামেই বেরোয়। তো সেই আমাদের যে হরিনাম সংকীর্তন হয়েছিল তাদেরকে বাড়িতে মানে হরিনাম সংকীর্তন ঢুকিয়েছিলাম। তো দেখো এখানে এখন সবাই এসছে আর সবাইকে এদিকে মানে যে প্রসাদ হয় সেই লুচি পায়েস সবাইকে দেওয়া হয়েছে। আর সবাই খাওয়ার মানে যখন খাচ্ছিল বসে তখনই বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হওয়ার জন্য এখানে কেউ মানে বাড়ি যেতে পারছিল না, তাই দেখো এখানে সবাই বসে বসে কীর্তন করছিল। আর তার সাথে সাথে এই যে দেখো আমার সোনা বাবার একটা ঢোল আছে, ওর মানে দাদু কিনে দিয়েছে। তো দেখো এই ঢোলটা ও মানে খুবই প্রিয়, মানে প্রায়ই বাজায়। তো ও দেখো এখন বাজাতে লেগেছে। আর পাশে ওইদিকে আমার শ্বশুরমশাই বসে রয়েছে। মানে ও ও বাকি সবাইকে অচেনা লাগছে, তার জন্য ওখানে খুঁজে খুঁজে দেখছিল যে ও দাদু কোথায় আছে। তো তারপরে ওইদিকে বাবাকে ডাকলো, বাবা পাশে বসে আছে। আর ওইদিকে মানে কি বলবো ঢোলটা বাজাচ্ছে। সবাই যখন খোল কীর্তন বাজাচ্ছে হরে কৃষ্ণ মানে হরিনাম মহা মন্ত্র যখন সবাই গান করছে, তখন এইদিকে বাবুও ঢোল বাজাচ্ছে। তো যাই হোক, জন্মদিনের পরের দিন আমি সকালবেলায় চলে এসেছিলাম রানীবাহাল, মানে বাবার বাড়ি আমার। আর এসেই দেখি বাবার বাড়ির পুরো লুক চেঞ্জ। মানে আমি যখন যাই শ্বশুরবাড়ি তখন দেখে গিয়েছিলাম একরকম ঘর, আর এখন একরকম ঘর। কারণ আমার বাবা এই সামনেটায় মানে দোকান খুলবে, গ্যারেজ টাইপের বা কিছু জিনিস রাখবে। তো তার জন্য দেখো ওইদিকে সেটার লাগিয়েছে, এইদিকে একটা বড় গেট করেছে। আর এই যে দেখো এখানে গোসাইতলা নামার জন্যে এখানে একটা সিঁড়ি, তাও বাবা নিজেই করছে। তো এখানে একটা সিঁড়ি পাড়া করে দিয়েছে গোসাইতলা নামার জন্যে। আর এই যে দেখছো এখানে একটা ছোট চালা মতন ছিল আমাদের, যেখানে ভাই শুয়ে থাকতো বা অনেক কিছু জিনিস রাখা ছিল, ওইটাকে ভেঙে এই যে দেখো বড় করে করা হয়েছে। এদিকে একটা জানলা রাখা হয়েছে। আর এটাই ছিল আমাদের মেন মানে গেট, আর যেটা এখন মানে ভেতরে একটুকু হয়ে গেছে। আর এই যে দেখো এইদিকে পুরোনো বাড়িটা, আর ওই ভেতরে হচ্ছে রান্নাঘরটা টাইলস বসানো। তো এই যে দেখো এটা ফার্স্টে ছিল আমাদের সদর গেট, এখন এটা সদর গেট আর নেই। তো যাই হোক দেখো এখন আমি চলে এসেছি, ঘর ঢুকে গিয়েছি। আর এদিকে দেখি যে মায়ের সব কিছু কাজ হয়ে গেছে। আর ঢুকে ঢুকেই যেটা আমি আশ্চর্য হলাম আম গাছটা দেখে। আমি যখন গিয়েছিলাম তখন এই ছোট ছোট আম ছিল, আর এখন এক গাছ আম ধরেছে আর কত বড় বড় আম হয়েছে। তো এসেই আমটাকে দেখে তো ফার্স্টে খুব লোভ হলো, আর তা করতে করতেই আমার ছোটো বুনি চলে এসছে। তো চলো তোমাদেরকে ফাটাকসে আমরা এখানে একটা আম তুলে নিয়ে আম মাখা খাবো। তো তার জন্য দেখো এখানে আমার বুনি চলে এসছে, মানে বাবুকে দেখবো করে, বাবু এসেছে বলে। তো এখান থেকে একটা আম তুলে নিলাম, আর তুলে নিয়ে দেখো এখানে বেসিনের জলে ও ভালো করে ধুয়ে নিচ্ছে। আর ওইদিকে আমার বাবু বাবাকে পেয়ে এত খুশি, মানে ওর মামার ঘরে দাদুকে এত ভালোবাসে আর এত খুশি কি বলবো। তো যাই হোক আমি এদিকে যখন বুনি আমটা করে ধুয়ে নিয়ে এলো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে নিয়ে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আম কেটে। এর সঙ্গে সঙ্গে আমটা কেটে দিলাম, আর কেটে দেওয়ার পর বুনি এখানে বললো আমি আম মাখা করব। তো এই দেখো আমার ছোটো বুনি এখানে আম মাখা করছে, নুন লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছে। আর এই যে দেখো একটা সস ছিল, মানে আমার বুনি এরকম সস খেতে মানে যে টমেটো সস হয় বা এরকম ঝাল সস সব কিছু চিলি সস খেতে খুব ভালোবাসে। তো ও দেখো এখানে সস দিয়ে ভালো করে মাখিয়ে নিল, আর এদিকে খেয়ে নিয়েও লাস্টে বলছেও কত সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি।